Etronia no soanya makena. Ya me murupianira. Baba Rasulullah ke degi. কিতাবের মধ্যে পাওয়া যায় বুড়িমা আস্তে 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 নিজের গন্তব্যস্থলের দিকে রওনা হয়ে গেলেন। বুড়িমা নিজের কুঠুরির ভেতরে জরাজীর্ণ কামরার মধ্যে চলে গেলেন। রাত আসে দিন যায়, দিন আসে রাত যায়। বেশ কিছুদিন কেটে গেল। বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে আমার আল্লাহর হুকুম হয়ে গেল। আমার আল্লাহ জানিয়ে দিলেন নূহ নবী, ও নূহ, এবারে আমি আল্লাহ বন্যা দেব। কেন তুমি আমাকে বলেছিলে যারা ঈমান কবুল করে না তাদেরকে আপনি ধ্বংস করে দেন, দুনিয়া থেকে না নিশানা মিটিয়ে দেন। ও নূহ, তুমি আমার কাছে বদদোয়া করেছিলে, আর সেদিনে আমি আল্লাহ তোমাকে কথা দিয়েছিলাম বন্যা দিয়ে শেষ করব, ধ্বংস করব, নির্মূল করে দেব। এই নূহ নবী শুনে রাখো, আমি আল্লাহ এবারে বন্যা দেব। যাও, দেরি করো না, নৌকার ওপরে সকলকে তুলে নাও। সেই নূহ নবী যে নৌকাটা বানিয়েছিলেন, এই নৌকা বানানো চলছিল যখন কাফির মুশরিকরা নূহ নবীকে নিয়ে পরিহাস করেছিল, নূহ নবীকে নিয়ে উপহাস করেছিল, নূহ নবীকে নিয়ে টোল করেছিল, ঠাট্টা করেছিল। ও নূহ, দরিয়া তো এখান থেকে বহু দূরে, কেমন করে এত বড় নৌকা নিয়ে যাবে টেনে? তোমার কি মাথা খারাপ? তোমার কি ব্রেন খারাপ হয়ে গেছে? জোরে বলুন নাউজুবিল্লাহ। হযরত নূহ নবী সেই সময় বলেছিলেন, আজ তোমরা আমাকে নিয়ে ঠাট্টা করছো, আজ তোমরা আমাকে নিয়ে মজাক করছো, তোমরা আমাকে নিয়ে টোল করছো। সেই দিন যখন আসবে তোমরা দেখতে পাবে নৌকা সেদিনে টেনে নিয়ে যাবার প্রয়োজন হবে না। সেদিনে এখান থেকে এই নৌকা চলতে শুরু হবে। সেই দিন তার বেশি দিন না, যেদিনে দেখবে এমন আল্লাহ বন্যা দেবে পাহাড়ের ওপরে 40 গজ পানি উঠে যাবে। হযরত নূহ নবী জবাব দিয়েছিলেন, তারা এটাকে কোনো ভুক্কিবি করল না, তারা এটাকে কোনো গুরুত্বই দিল না। তারা মনে মনে ভেবেছিল আসলে ভুল বকছি, এমনটা কখনো হতে পারে না। কিতাবের মধ্যে পাওয়া যায় সেই নূহ নবীকে আমার আল্লাহ জানিয়ে দিলেন, সময় যখন হয়ে গেল নূহ নবীকে আমার আল্লাহ বললেন, নূহ, এবারে আমি আল্লাহ বন্যা দিয়ে দেব, এবারে আমি আল্লাহ বন্যা দেব। চুলোর মধ্য থেকে পানি উঠতে শুরু হবে। ও নূহ নবী, দেরি করো না, দেরি করো না। জীবজন্তুগুলোকে সব নৌকার ওপরে তুলে নাও। আর ওই ইমানদার যারা, ইমানদারগুলোকে নৌকার ওপরে তুলে নাও। কারণ 950 বছর ধরে তুমি দিনের দাওয়াত দিয়েছিলে। কিতাবের মধ্যে পাওয়া যায় মাত্র 80টি মানুষ হেদায়েত হয়েছিল, বাকি মানুষগুলো হেদায়েত হয় না। আমার আল্লাহ বলেছিলেন, ও নূহ নবী, ইমানদারগুলোকে তুলে নাও, আর জীবজন্তু প্রাণীগুলোকে সব নৌকার ওপরে তুলে নাও। বাকি মানুষগুলোকে আমার আল্লাহ সেই সময় বললেন, বাকিগুলোকে আমি আল্লাহ বন্যা দিয়ে শেষ করে দেব। বাকি মানুষগুলোকে বন্যা দিয়ে নির্মূল করে দেব, শেষ করে দেব। ও নূহ নবী, নূহ, দেরি করো না, সবকে তুলে নাও। যারা ঈমান কবুল করেছে তুলে নাও, জীবজন্তুর প্রাণীগুলোকেও তুলে নাও, নৌকার উপরে চাপিয়ে নাও। হযরত নূহ নবী রেডি হয়ে গেলেন, তৈরি হয়ে গেলেন, নৌকার উপরে তুলে নিলেন। ঠিক সময় হয়ে গেল, আমার মালিকের হুকুম হয়ে গেল, চুলোর মধ্য থেকে
আমার আল্লাহর কুদরতি ক্ষমতা পানি বের হতে লাগলো। এত পানি এত পানি এত পানি এত পানি সব ডুবে গেল, ঘর বাড়ি সব ডুবে গেল, আর জমি জায়গা সব ডুবে গেল। এমনকি পাহাড়ের উপরে 40 গজ পানি উঠে গিয়েছিল। কিতাবের মধ্যে পাওয়া যায় নূহ নবীর সন্তান সেই দিনেতে সেই দিনেতে ওই পানির ওপরে সাঁতার দিতে লেগেছিল, পানির ওপরে সাঁতার কাটতে লেগেছিল। নূহ নবীর সন্তান সেদিনে পানির ওপরে সাঁতার দিতে লেগেছিল। হযরত নূহ নবী সেই সময় বলেছিলেন, হে আমার সন্তান, হে আমার ছেলে, আজকের দিনে কেউ বাঁচবে না, আজকের দিনে কেউ বাঁচবে না, আজকের দিনে সবাই মৃত্যুবরণ করবে। কেবলমাত্র যারা ঈমান এনেছে, নৌকায় উঠেছে, তারাই বাঁচবে, বাকি আর কোনো মানুষ বাঁচবে না। হে আমার সন্তান, তুমি আর দেরি করো না, নৌকার উপরে তুমি উঠে পড়ো। কিতাবের মধ্যে পাওয়া যায় সেই সময় কেনান বলেছিল, ও আমার আব্বাজি, আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না, সামনে পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়ে গিয়ে আমি উঠে পড়ব, পানি আমার কোনো ক্ষতি করতে পারবে না। সামনে পাহাড়ে গিয়ে আমি উঠব, পানি আমার কোনো ক্ষতি করতে পারবে না, এই পানি আমাকে মৃত্যু দিতে পারবে না। আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না। ছেলে সাঁতার কাটছে, বাপ নৌকার ওপরে আছে, বাপ বেটাই কথোপকথন হচ্ছে, কথাবার্তা হচ্ছে। মুহূর্তের মধ্যে আমার আল্লাহর হুকুম হয়ে গেল, বিরাট একটা ঢেউ উঠল। ওই ঢেউতে নূহ নবীর সন্তান দরিয়ার নিচে পৌঁছে গেল, মারা গেল। পৃথিবী থেকে তার নাম নিশানা মুছে গেল। নূহ নবীর মনটা খারাপ হয়ে গেল, একটু ঝিমিয়ে গেলেন। মালিককে বললেন, ও আমার আল্লাহ, তুমি তো বলেছিলে তোমার সন্তানদেরকে আমি মারব না, তোমার আওলাদদেরকে আমি মারব না, তাহলে আমার সন্তান কি আমার আওলাদ নয়? বলে একটু মনটা বড় খারাপ হয়ে গেছেন। নৌকার ওপরে বসে পড়েছেন। মুহূর্তের মধ্যে আমার আল্লাহ জানালেন, ও নূহ শোনো, যে আমি আল্লাহকে আল্লাহ বলে মানে না, তোমাকে নবী বলে মানে না, যে দিন মানে না, ইসলাম মানে না, সে কেমন করে তোমার সন্তান হতে পারে? ও তোমার ছেলে হতে পারে। সুতরাং আমি আল্লাহ নারাজ হয়ে গেছি, ওকে আর তোমার সন্তান হিসাবে ধরি না, আমি আল্লাহ ওর নামটা কেটে দিয়েছি। ও নূহ নবী, দ্বিতীয়বার আর তোমার ওই ছেলের জন্য আমার কাছে আর সুপারিশ করবে না। বুঝতে পারছে? আল্লাহ মানেনি, নবী ছেলে হয়েও ছাড় পায়নি। পরিষ্কার ক্লিয়ার। দিন মানেনি, ছেলে হয়েও ছাড় পায়নি। কার? নবীর। এত বড় নবী একজন, আল্লাহ মানেনি, ছাড় পায়নি। কিন্তু নূহ নবীর ছেলে আর একজন ছেলে, যার নাম হল হযরতে সাম। নাম শুনেছেন না আপনারা? নবী সাম, হযরতে নূহ আসলামের ছেলে সাম কি দরজার মানুষ। এক ভাই জাহান্নামী হয়ে যাচ্ছে, আর এক ভাই আল্লাহর জান্নাতি হয়ে গেলেন। হযরতে সাম, কোন বর্ণনায় এসেছে তিনি একজন নবী ছিলেন, আবার কোন বর্ণনায় এসেছে না, নবী ছিলেন না, বরং তিনি একজন ধার্মিক ছিলেন, আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। যে সাম ৪৫০০ বছর পরও কবর থেকে উঠে দাঁড়িয়েছিল। আপনাদের এই ওয়াজ শোনা আছে? হযরতে ঈসা রুহুল্লাহ সামকে জিন্দা করেছিলেন আল্লাহর হুকুমে। জি জি, হযরতে সাম
তিনি 4500 বছর পরে উঠে দাঁড়ালেন। জি ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, 255 ফুট লম্বা ছিলেন। 255 ফুট লম্বা মানে ক হাত গো? হিসাব দিতে পারবেন কেউ? হিসাব দেওয়া যাবে, একটু সময় নিতে হবে, একটু সময় নিতে হবে। 255 ফুট লম্বা মানে কতটা হবে? এতটা হবে? হ্যাঁ, কি বলছেন? হ্যাঁ, বাহ, মাশাআল্লাহ, খুব ভালো হিসাব করছে কিন্তু। হ্যাঁ, আমি মাঝে মাঝে একটু ওই দিয়ে দিই শ্রোতার ওপরে, ওরা একটু গণনা করুক না। আমি তো 2-5 মিনিট রেস্টও পেয়ে গেলাম, কথা বলে না। জি চলুন ভাইরা আমার, 255 ফুট লম্বা। আজকে আপনাদের ঘুমের ঘোর পড়ে এসে যাচ্ছে, তো এখন হিসাব করতে গেলে আবার গোলমাল। কালকে ঠান্ডা বেড়ে নেই, যখন চায়ের দোকানে বসে বসে চা খাবেন, হিসাব মেরে দেখবেন, দেখিনি ক হাত হচ্ছে। এই শামকে জিন্দা করেছিলেন আল্লাহর হুকুমে হযরত ঈসা রুহুল্লাহ। কথা বলতে গেলে ফের দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। ও আল্লাহ, এ তো 2টো পার হয়ে গেছে গো। ই আল্লাহ, এ কি বলে? এই না, চাচা বলে 3টে পর্যন্ত। না না, এই চাচা বলে আবার ফজরের নামাজ একবারে পড়ে না। উফ, আল্লাহু আকবার। না না না, আবার পরে হবে, পরে হবে। এই পরে যা হবে হবে, একবারই হবে। আবার পরে হবে, পরে হবে। চলে, কি বলছিলাম যেন, বলতে বলতে ছেড়েলাম ভাই। নূহ নবীর কথা বলছিলাম না? হ্যাঁ, বন্যা শেষ হয়ে গেল। যেদিনে এই বন্যাটা হয়েছিল, আপনারা ওয়াজেও শুনেছেন, সেই দিনটা কিন্তু আশুরার দিন, অর্থাৎ 10ই মহরম। 10ই মহরম ছিল। জি, আর নূহ নবীর নৌকাটা আস্তে 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 গিয়ে পাহাড়ে গিয়ে ঠেকে গেল। পানি শুকিয়ে গেছে, 6 মাস কেটে গেল। পুরো একেবারে জমিন আবার আগের ন্যায় ফের দেখা যাচ্ছে, পূর্বের ন্যায় দেখা যাচ্ছে। 6 মাস পরে নূহ নবীর মনে পড়েছে সেই বুড়িমার কথা। মনে আছে আপনাদের? এই মনে আছে আপনাদের? সেই বুড়িমার কথা মনে পড়েছে 6 মাস পরে। সর্বনাশ করেছে, যা বুড়ি মনে হয় আর বেঁচে নাই। আর বেঁচে থাকার কথা, যে নৌকায় ওঠেনে সে আর বাঁচবে? পাহাড়ের ওপরে 40 গজ পানি, আর সে বুড়ির বাড়ি, ঝুপড়ি বাড়ি, সে কি আর বেঁচে আছে বলে মনে হয়? কথা তো ঠিকই। নূহ নবী একটু চিন্তিত হয়ে পড়লেন, যাহ, বুড়ি মনে হয় কি হলো গো, আমার এতদিন পরে মনে পড়লো। খুব টেনশনে পড়ে গেলেন, মনটা খারাপ। একজন ভক্তকে, শিষ্যকে বললেন, একজন হুজুরের সহচরকে বললেন, যাও তো বাবা, একটু গিয়ে এই ঠিক ওই জায়গায় গিয়ে একটা জরাজীর্ণ কামরা, ওই কামরার মধ্যে একটা বৃদ্ধা মহিলা বুড়িমা আছে, সে ঈমান কবুল করেছিল আজ থেকে 6 মাস আগে। একবার দেখো দেখিনি বুড়ি আছে না নেই, ঘর বাড়ি মনে শেষ হয়ে গেল মনে, একবার দেখো দেখিনি। খাদেমকে যখন পাঠানো হয়েছে, হযরত নূহ নবী যখন পাঠিয়েছেন, খাদেম আর থাকতে না পেরে হুজুরের নির্দেশ অনুযায়ী, হুজুরের হুকুম হয়েছে বলে খাদেম, হুজুরের ভক্ত শিষ্য টুক 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 করে সে হেঁটে 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 সেই জায়গায় পৌঁছে গেলেন যে জায়গায় বুড়িমার
বৃদ্ধা মহিলার ছোট্ট জরাজীর্ণ কামরা ঘরটির সামনে গিয়ে দেখলেন, হায় রে হায়, ওই জরাজীর্ণ কামরা যেমনই ছিল তেমনই আছে। কামরার একটা মাটিও পর্যন্ত ছেড়ে পড়েনি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? বড় খুশি হয়ে গেল, ঘর তো আছে দেখছি, তাহলে নিশ্চয়ই মনে হয় বুড়ি বেঁচে আছে। কামরার সামনে গিয়ে একবার ডাক দিলেন, বুড়ি মা, ও মা, বুড়ি মা, আপনি কি আছেন মা? বুড়ি মা সেই সময় কামরার ভেতর থেকে আওয়াজ দিয়ে বললেন, বাবা, বন্যা কবে হবে? বন্যার কি সংবাদ দিতে এসেছেন নাকি? আল্লাহর মাহবুব বান্দা সেই সময় খাদেম সাহেব হতভম্ব হয়ে গেলেন, এ কেমন করে সম্ভব? এটা তো অলৌকিক ঘটনা। তখন বললেন, মা, বুড়ি মা, বন্যা তো 6 মাস আগে হয়েছিল মা। জমি জায়গা ঘর বাড়িগুলো সব ডুবে গিয়ে ফিনিশ হয়ে গিয়েছিল মা। সব জায়গা জমি ডুবেছিল, বাড়ি ঘরদোরগুলো সব ভেঙে পড়ে গেছে মা। মা, বিশাল বন্যা হলো, পাহাড়ের ওপরে 40 গজ পানি। তুমি কি কিছুই বুঝতে পারোনি? না, যেদিন থেকে হুজুর আমাকে যেদিন থেকে যে জিকির দিয়েছিলেন, যে সবক দিয়েছিলেন, আমি বুড়ি মা সেই সবকটা আমল করতাম। বন্যা কোনটা দিয়ে এলো, কোনটা দিয়ে চলে গেল, আমি বুড়ি তো একটু বুঝতে পারলাম না। কথা বুঝে আসছে? এটাই হলো আল্লাহর ভয় ভীতি। এই ভয় যদি ভিতরে ঢুকে যায় না, আর টেনশন নাই, আর টেনশন নাই। আপনার ভেতরে যখন আল্লাহর ভয় ভীতি ঢুকে যাবে, আপনি যেটুকু করবেন সেটাই সলিড 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 কাজ হবে। ওই রকম দাঁড়িওয়ালার তো কোনো দরকার নাই, যে সুদ ঘুষ আবার কিংবা লটারি জুয়া কিছুই মানে না, তাহলে কি দাঁড়িওয়ালা হবে বাপ? এই যে ভয়, এই ভয় ভীতিটা ঢুকে গেলে কাজ হয়ে যাবে। গেঁদার টান দিয়ে যদি বলে ওয়াকাব বাঁচিয়ে দেবো, লাভ কি হবে? কথা বলে না। আছে না আমাদের সমাজে কিছু ছেলে গেঁজার টান পর্যন্ত দিচ্ছে। হাইরে লজ্জা লজ্জা লজ্জা, মুসলিম কমিউনিটির লজ্জা, জাতির লজ্জা। বড় দুঃখের সঙ্গে বলতে হয়, আজকে যেভাবে অত্যাচার চলছে গোটা পৃথিবী জুড়ে, গোটা দেশ জুড়ে, গোটা বাংলা জুড়ে, সত্যি আজকে অন্তরে হৃদয়ে আঘাত লাগে। হাই রে হায়, পৃথিবীর দিকে তাকান, পৃথিবীর দিকে তাকান। জি, ফিলিস্তিনের মুসলমানদেরকে একেবারে শেষ করে দিল, পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়া হলো ফিলিস্তিন। আহারে কি নির্মম ভাবে অত্যাচার চলছে। আমি কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, এক বাপ চিৎকার করে কাঁদছে। ছোট্ট একটা বাচ্চা, 6 থেকে 8 মাস কি 1 বছরের হবে, এই বাচ্চাটাকে হাতে করে চাগিয়ে রেখেছে। বাচ্চাটার মুন্ডুবিহীন, মুন্ডু না, মাথাটা নাই, শুধু ধরটা আছে, আর চিৎকার মেরে কাঁদছে, মালিক হাসরের ময়দানে তোমার দরবারে জমা দিচ্ছি, হাসরের ময়দানে এই বাচ্চাকে আমি পেয়ে যাব। কি কাঁদছে! আহ, কি নির্মম ভাবে অত্যাচার চলছে সারা পৃথিবী জুড়ে। দেখে দেখে দেখে, ভারতের বিভিন্ন স্টেট, বিভিন্ন রাজ্যের দিকে তাকিয়ে দেখেন। আজকে উত্তরপ্রদেশের মানুষেরা অসহায়, তারা আজকে অসহায় ভাবে জীবনযাপন করছে। আরে থানায় গেলে তাদের কেস লাই না, সরকারি কোনো অনুদান পাচ্ছে না, বাসেতে ট্রেনেতে চলতে গেলে যেখানে সেখানে পিটিয়ে মারছে, মব লিঞ্চিং চলছে, হসপিটালে গেলে ট্রিটমেন্ট পায় না। আজকে তারা অসহায়, তারা অসহায়, তারা কি অবস্থায় যে জীবনযাপন করছে বলে বোঝানো যাবে না, যাবে না। আমি কয়েকদিন আগে দেখছিলাম, আহারে এক মহিলার শ্লীলতাহানি করেছে, সেই মহিলাটির আব্বা প্রতিবাদ করেছে, বাপ প্রতিবাদ করেছে, বাপকে সঙ্গে সঙ্গে গুলি করে মেরে দিল। সব গন্ডা রাজ চলছে উত্তরপ্রদেশে, সঙ্গে সঙ্গে বাপটা প্রতিবাদ করেছে বলে গুলি করে মেরে দিল। মহিলা হাও মাও করে কাঁদছে, থানার সামনে গিয়ে পা হাত ছড়িয়ে দিয়ে হাও মাও করে কাঁদছে, কেউ একটু কথাও বলে না। রোডের ওপরে দেখতে পাচ্ছি
আপনার কি বলে সাইকেল নিয়ে, মোটর সাইকেল নিয়ে, 2 চাকা নিয়ে, 4 চাকা নিয়ে লোকে পাশ কাটিয়ে কাটিয়ে বেরিয়ে যাচ্ছে, কিন্তু কথা বলার কোনো ক্ষমতা নাই। যে কথা বলতে যাবে তাকে গুলি করে দেবে। সোশ্যাল মিডিয়ায় চলছে এগুলো সোশ্যাল মিডিয়ার খবর বলছি, তাহলে আমি কি আর গিয়ে দেখে আসছি? আপনারা প্রত্যেকেই দেখছেন, যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন সবাই দেখছেন আপনারা কি রকম গন্ডারাজ চলছে উত্তরপ্রদেশ। আবার নাকি শুনছি আমার দেশে নেতা মন্ত্রীরা বলছে উত্তরপ্রদেশে নাকি মানুষ সব থেকে বেশি সুরক্ষিত আছে। কেন? ওখানে ডবল ইঞ্জিন আছে। কথা বুঝছেন? সব থেকে বেশি মানুষ মারা হচ্ছে উত্তরপ্রদেশে। আসামের দিকে তাকিয়ে দেখেন কি অবস্থা চলছে। আজকে ভারতের মানুষ অসহায় হয়ে পড়ল। ওয়াকফ সংশোধনী বিল নিয়ে এসে, এই নয়া বিল নিয়ে এসে যেটাকে আইনে পরিণত করে মুসলমানদের পৈতৃক সম্পত্তি কেড়ে নেওয়া হলো। আপনি জানেন না আগামী দিনে এমন একটা সময় আসবে যে মুসলমানরা কবর দিবার জায়গা পাবে না। যেগুলো ওয়াকফের সম্পত্তি, যে আপনার কি বলে ওয়াকফের আন্ডারে যেগুলো সব কবরস্থান মসজিদ যেগুলো আছে, 50 বছর 100 বছর 200 বছরের যে গোরস্থান কবরস্থান, সেই গোরস্থানেতে কবর দিতে পারবে না। হয়তো আগামী দিনে এমন একটা নিয়ম করবে, যেহেতু ওয়াকফ এখন সরকারের আন্ডারে হয়ে গেছে, তাহলে এই গোরস্থানে কবর দিতে গেলে বলবে সরকারের অনুমতি লাগবে, পারমিশন লাগবে। তার মানে পারমিশন না দিলে আপনি গোরস্থানে কবর দিতে পারছেন না। কত কঠিন সময় আসছে বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আমরা এখনো মনে মনে ভাবছি বিশাল আমরা স্বাধীন আছি, খুব ভালো আছি। আপনি যদি হিসাব করে দেখেন, সারা পৃথিবীর দিকে যদি তাকিয়ে দেখেন, জি ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা ও মুসলমান, ভালো করে শুনে রাখেন, যেখানে সংখ্যালঘুরা আছে, মনে রাখবেন আমার তো মনে হয় সব থেকে ভারতবর্ষের সংখ্যালঘুরা আজকের দিনে খুব অসহায় হয়ে পড়েছে। এরা মাঝে মাঝে দুটো দেশের কথা মুখস্থ রেখেছে, খালি কথাই কথাই বাংলাদেশ আর পাকিস্তান। এই দুটো দেশকে সামনে রেখে এরা রাজনীতি চালিয়ে যাচ্ছে, সস্তা রাজনীতি। চাকরির কথা এরা বলে না, স্বাস্থ্যর কথা বলে না, চিকিৎসার কথা বলে না, বস্ত্রের কথা বলে না, হসপিটালের কথা বলে না, ট্রিটমেন্টের কথা বলে না, কলেজ ইউনিভার্সিটির কথা বলে না। খালি বাংলাদেশ আর পাকিস্তান দুটো দেশকে খুব ভালো মুখস্থ রেখেছে। আমার তো মনে হয় এই দুটো দেশ যদি না থাকতো, এরা যে কি করে খেত, রাজনীতি কেমন করে খেত, আল্লাহ ভালো জানে। খালি দুটো দেশ কথাই কথাই বলে বাংলাদেশ আর পাকিস্তান, খালি বাংলাদেশ হয়ে যাবে, বাংলাদেশ হয়ে যাবে। অথচ বাংলাদেশের যে জমিনে যে সংখ্যালঘুরা আছে তারা কতটা অসহায়, এটা আপনি একটা ভিডিও ফুটেজ দেখাতে পারবেন না যে সেখানে মব লিঞ্চিং চলছে, সেখানে কোনো ধর্মীয় স্থানে গিয়ে আঘাত চলছে, একটা দেখাতে পারবেন না। বাংলাদেশের সংখ্যালঘুরা তারা সোশ্যাল মিডিয়ায় বলছে আমরা যথেষ্ট সুরক্ষিত আছি, যথেষ্ট ভালো আছি, যথেষ্ট আমরা স্বাধীন আছি, বাংলাদেশের সংখ্যালঘুরা বলছে। আর আমার দেশের সংখ্যাগুরুরা চিল্লে 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 গলার শিরা ছিঁড়ে ফেলছে, খালি বলছে বাংলাদেশ সংখ্যালঘুরা খুব অসহায়। অথচ আমার দেশের সংখ্যালঘুরা সব থেকে বেশি অসহায়। কারণ আপনি যদি একবার সোশ্যাল মিডিয়া ঘেটে দেখেন, যত ভিডিও ফুটেজ পাবেন সব আমার দেশের সংখ্যালঘুদেরই পাবেন। কোথাও দেখবেন মব লিঞ্চিং চলছে, পিটিয়ে মারা হচ্ছে, কোথাও দেখবেন মসজিদের মিনার ভেঙে ফেলছে, কোথাও দেখবেন মসজিদের ছাদের ওপরে উঠে ঝান্ডা বেঁধে দিচ্ছে, দিয়ে ধর্মীয় স্লোগান দিচ্ছে। সব জায়গায় দেখেন সব ভারতেরই ছবি, ভারতেরই আপনার কি বলে আমার দেশেরই দেখতে পাবেন, যত পোস্ট সব আমার দেশেরই দেখতে পাবেন। অথচ বাংলাদেশের একটা পোস্ট আপনি দেখাতে পারবেন না যে সেখানে সংখ্যালঘুরা বড় অসহায়। কিন্তু অথচ এই দু দেশের নাম বলে, খালি বাংলাদেশ বলে আর পাকিস্তান বলে তারা রাজনীতি চালাচ্ছে। এটা দুর্ভাগ্য, দুর্ভাগ্য, দুর্ভাগ্য। স্বাধীনতার পর থেকে আজ আমাদেরকে যে এইরকম সময় দেখতে হবে আমরা কখনো আশা করতে পারিনি। এটা অত্যন্ত লজ্জাজনক, আমাদের দেশের জন্য লজ্জাজনক, দুর্ভাগ্য যে আজকে তারা অসহায়। চাকরি দিতে পারে না, বস্ত্র দিতে পারে না, শিল্প দিতে পারে না, কারখানা দিতে পারে না, হসপিটাল দিতে পারে না, ইউনিভার্সিটি দিতে পারে না, ছেলেদেরকে এডুকেটেড বানাতে পারে না, সালিয়ে শিল্প দিতে পারে না, যার কারণে শুধুমাত্র ধর্ম 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 করে লাগিয়ে রেখেছে, নাহলে এছাড়া আর কোনো রাস্তা দ্বিতীয় নাই। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আহারে, এটা অত্যন্ত লজ্জাজনক। তবে মনে রাখবেন, জালেমরা এক সময় ক্ষমতা দেখায়, কিন্তু সেই ক্ষমতার পতন হয়, কথা বলবে না, সময়ের অপেক্ষা। যে মিয়ানমারের জমিনে আপনারা জানেন নিরীহ মানুষদেরকে যে নির্মমভাবে হত্যা করেছিল, আজকে সেই মিয়ানমারের জমিনে আপনাদের জানা আছে
আমার আল্লাহ পাক যেভাবে ভূমিকম্প দিলেন, রিক্টার স্কেলের পরিমাপ যেখানে 7.8, এক ভূমিকম্পতে 30 তলা বাড়ি, 30 তলা বিল্ডিং জমিনে একেবারে মিলিয়ে গেল। হাজার হাজার মানুষ মাটির নিচে চলে গেল, হাজার হাজার মানুষ বিল্ডিং চাপা হয়ে গেল। সোশ্যাল মিডিয়ার খবর কম বেশি প্রায় 10,000-এর বেশি মানুষ মারা গেল। আদৌ কত হাজার মানুষ মরেছে আসল তথ্য এখনো কেউ দিতে পারে না, কারণ কত মানুষ যে বিল্ডিং এর নিচে চাপা পড়ে আছে কেউ বলতে পারে না, একটা ভূমিকম্প। কিন্তু মনে রাখবেন, এরপরও আমরা বলি মানুষ মারা গেলে আমরা কখনো আনন্দ করি না, মানুষ মরে গেলে আমরা কখনো উল্লাস করি না, মানুষ মারা গেলে আমরা কখনো খুশি হয় না। আজ যারা এই ভারতবর্ষের জমিনে ইসরায়েলের পতাকা তুলে মুসলমান মারছে বলে যারা আনন্দ উপহাস করছেন, মনে রাখবেন একটা সময় আসবে আপনাদেরকেও কাঁদতে হবে, কাঁদতে হবে, সময় আসবে। আজকে মায়ানমারের মুসলমানদেরকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, আজ মায়ানমারের মানুষগুলো কাঁদতে শুরু করেছে। আজ মায়ানমারের মানুষগুলো কাঁদতে বাধ্য হচ্ছে, কারণ সেইখানে আমার আল্লাহ পাক এমন ভয়ঙ্কর ভূমিকম্প দিয়েছেন, হাজার হাজার মানুষকে সাইজ করে দিয়েছেন, হাজার হাজার মানুষের মৃত্যু দিয়েছেন। মানুষ মরে গেলে আমরা আনন্দ করি না, আমরা উল্লাস করি না, আমরা খুশি হয় না। কেন? আমার নবী শিখিয়ে দিয়েছে, মানুষ মারা গেলে তোমরা বড় ব্যতীত হও, যে কোনো ধর্মেরই হোক, যে কোনো বর্ণেরই হোক, যে কোনো ধর্মেরই হোক। মানুষ মারা গেলে তোমরা ব্যতীত হও, মানুষ মরে গেলে তোমরা কষ্ট পাবে, মানুষ মারা গেলে তোমরা দুঃখ প্রকাশ করবে। তাই আমরা দুঃখ প্রকাশ করছি, তাই আমরা ব্যতীত হচ্ছি। আমরা বড় মর্মাহত যে সেখানকার মানুষগুলো মারা গেছে ভূমিকম্পে, কিন্তু এরপরও তো এটা বলতে হয়, তাদেরও একদিন মনে রাখা দরকার ছিল যে নির্মমভাবে সুচির আপনার অং সান সু চি, এই সুচি যার নেতৃত্বে হাজার হাজার লাখো লাখো মুসলমানকে হত্যা করেছিলাম, সেদিনে কিন্তু মনে করা দরকার ছিল যে একটা সময় আসবে, স্রষ্টা যখন বিচার করবে, সেই দিনে যখন আমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে, তখন আমরা কোথায় যাব, আমরা কোথায় যাব, এটা মনে করা দরকার ছিল। মনে রাখবেন বাবাজি, আমার ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। ওয়াইলা আলিন وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم وعن ابي هريره رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا لبس قميصا بدعا بما يبينه إلى آخر الحديث أو كما قال प्यारे हाजिरान मजलिस, শ্রদ্ধেয় দিনদার, ইমানদার, পরেজগার, মুত্তাকি, বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা নামাজি, রোজাদার, দিনদার, খোদা ভীরু আল্লাহওয়ালা মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষেরা, আমার পিতৃতুল্য বাপেরা, আজকের মাহফিলে বসে থাকা জওয়ান যুবকেরা, আমার মোহাব্বতের ভাইয়েরা, আমাদের ঘরের সন্তানেরা, আমার ছোট ছোট ভাই বোনেরা, একাধিক মিডিয়া ভাইয়েরা, আজকের মাহফিলে বসে থাকা বিশিষ্ট ব্যক্তিরা, হাফেজে কোরআন, উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, আল্লাহ পাকের হাজি বান্দা গণেরা, আজকের মাহফিলে বসে থাকা জ্ঞানীগুণী মানুষ, শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী মানুষ, সোশ্যাল মানুষ, এডুকেটেড মানুষ, ব্যবসায়ী ভাইয়েরা, সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে
অনেক অনেক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে খুব অল্প সময় বিক্ষিপ্ত কিছু আলোচনা করে আপনাদের খেদমত থেকে বিদায়। পাশাপাশি আরও জানাই, যারা আরিহ লোকে নাই, আল্লাহর জামিন ছেড়ে বিদায় নিয়েছেন, এই খরমপুর গ্রামের কবরস্থানে 3.5 হাত জায়গা অধিকার করে অপেক্ষায় রত ইন্তজার করছেন, ওয়েট করছেন সে কায়ামতের দিনের জন্য, ইলা ইয়াউমিল কিয়ামাহ, রোজ হাসর দিনের জন্য। জানাই তাদেরকে আমি আমার অন্তরস্থল থেকে সালাম এবং মুবারকবাদ। আল্লাহ পাকের রহমত প্রত্যেক ইমানদারের ওপর হোক, আমরা জড়িয়ে বলি আল্লাহুম্মা আমিন। সেই সাথে সাথে আরও জানাই, আজকের মাহফিলে ইচ্ছা থাকা সত্ত্বেও যারা এসে পৌঁছাতে পারেননি, বিভিন্ন রকম কাজে কামে কর্মক্ষেত্রে আটকে যাওয়ার কারণেতে অথবা অসুস্থতার কারণেতে অনেকে ইচ্ছা থাকা সত্ত্বেও এসে পৌঁছাতে পারেননি। অনেকে আবার দূর থেকে শ্রবণ করছেন, কান লাগিয়ে আছেন। যে যেখান থেকে শুনছেন, যে কোনো ধর্মের হোক, যে কোনো বর্ণের হোক, যে কোনো কালারের হোক, যে কোনো কমিউনিটির হোক, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে জানাই আমি আমার অন্তরস্থল থেকে হার্দিক শুভেচ্ছা, ভালোবাসা। মহান আল্লাহ পাকের কৃপা প্রত্যেক ইমানদারের উপর হোক, আমরা জড়িয়ে বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা অনেক রাত হয়েছে, এরপরও একেবারে একভাবে সকলেই স্বতঃস্ফূর্তভাবে শ্রবণ করছেন, কারোর চোখে ঘুম নাই, আলহামদুলিল্লাহ, বড় ভালো লাগছে। অনেকে আবার একটু মন টন খারাপ করে আছেন, কি হবে সকালবেলা কাজে কামে যেতে হবে, কটাই কি ছাড়বে কি জানি, তো দেরি চলে গেলেই মনে হয় ভালো হতো, সে কাজের ক্ষতি হবে না কি জানি না, একটা বিভিন্ন রকমের চিন্তা তো থাকবেই। কি কথা ঠিক কিনা ভুল বলেন? তবে একটা কথা বলি, মন খারাপ করবেন না। আপনি লসে রান করছেন না, লসে রান করছেন না। আমি হয়তো আসতে একটু দেরি করেছি, ঠিকই কথা, অনিচ্ছাকৃতভাবে একটু দেরি হয়েছে, কিন্তু আমার আগেও তো জলসা হচ্ছিল কি হয়নি? তাহলে আপনার লসে কিন্তু রান করছেন না। আপনি যতক্ষণ বসে আছেন নবীর মাহফিলি বসে আছেন, ব্যবসা কিন্তু আপনার রানিং। আপনি বলবেন, হুজুর টাকা ছাড়া কোনোদিন ব্যবসা হয়? একটা পয়সাও পকেটে ঢুকলো না আর আপনি বলছেন ব্যবসা রানিং, এটা কেমন করে হয়? না, এটা না, আসলে কিন্তু ব্যবসা আপনার চলছে, আপনি বুঝতে পারছেন না। এটা হলো পরকালের ব্যবসা। কি বললাম? পরকালের ব্যবসা। জীবনকে দুটো পার্টে ভাগ করতে হয়, একটা ইহকাল আর একটা হলো পরকাল। ইহকালের জন্য টাকা, মরে গেলি ফাঁকা, কবরে দরকার শুধু আমল, না থাকলে গন্ডগোল। কথা ঠিক কিনা ভুল বলেন? তো সুতরাং আপনার ব্যবসা কিন্তু চলছে। আপনি হয়তো ভাবছেন যে আমার ব্যবসা কী করে চলছে, টাকা পয়সা আসছে না, মন টন খারাপ। না না, সব জায়গায় তো টাকা দেখলে হয় না, এটা পরকালের ব্যবসা চলছে। আপনি এখান থেকে যতটা সঞ্চয় করবেন নিশ্চিতভাবে সেখানে আপনি পেয়ে যাবেন। এটা আপনারই ব্যবসা চলছে, মাল কিন্তু জমা হচ্ছে। কথা বলে না, এ টাকা নয় রে বাবা, এ ঘাবড়াচ্ছে, খালি পকেটে হাত দিচ্ছে, টাকা তো আসছে না, হুজুর খালি বলছে ব্যবসা চলছে। কি বিপদে পড়েছি আল্লাহ! পকেটে হাত দিয়ে দেখছে, বলছে টাকা আসছে না, আর বলছে হুজুর বলছে ব্যবসা চলছে। আর এবার টাকা নয়, এটা নেকি চলছে, নেকি নেকি সওয়াব, বোঝেন না? পুণ্যি চলছে। আপনি যতক্ষণ বসে আছেন ব্যবসা আপনার রানিং, ইনকাম কিন্তু চালু আছে, ঘাবড়াবার কোনো কারণ নেই। আপনার রানিং চলছে ব্যবসা, আপনি মরে যাওয়ার পরে ইনশাল্লাহ পেয়ে যাবেন, ঘাবড়াবার কোনো কারণ নেই। তার মানে আপনি যতক্ষণ এখানে বসে থাকবেন নিশ্চিতভাবে আপনি সওয়াবের হকদার হবেন। আবার ব্যবসা চলছে বললাম, এত মন খারাপ করে সুবহানাল্লাহ বলবেন? একটু উদার মনে দেন, ভালোবেসে দেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, ইনকাম চলছে তো। কাজ কারবার যখন মানুষের ভালো থাকে দেখবেন মনটাও ভালো থাকে, আর কথা বলে না, এটা হ্যাঁ না কিছু বলেন না রে বাবা। ইনকাম যখন রানিং থাকে মনটাও ভালো থাকে, যখন ইনকাম কমে যায় মন খারাপ হয়। তো সুতরাং আপনার যখন ইনকাম চলছে আজকে, তাহলে মন খারাপ কেন করবেন? সুবহানাল্লাহটাও বলবেন একটু উদার মনে। জি, কেন? ব্যবসা আপনার রানিং চলছে অলরেডি। এই জন্য মাহফিলের গুরুত্ব তো অনেক। এই জন্যই তো নবী বলেছেন, মাজলিস ফিকি খায়রুন মিন ইবাদাতি 60 সানাত। 7 বছর নফল ইবাদত করার থেকেও, 60 বছর নফল ইবাদত করার থেকেও একটা দিনী মাজলিস হলো আল্লাহর কাছে উত্তম, আল্লাহর কাছে প্রিয়। তাহলে মাহফিলের গুরুত্ব আছে না নাই? আপনি যতক্ষণ এখানে বসে আছেন সুবহানাল্লাহ শরীফ পড়েছেন, দরুদ শরীফ পড়েছেন, আলহামদুলিল্লাহ শরীফ পড়েছেন, দরুদ শরীফ পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা শরীফও পড়েছেন।
কি পড়েছেন কি পড়েননি। তাহলে যতক্ষণ আপনি এখানে বসে আছেন নিশ্চিতভাবে আপনার ব্যবসা কিন্তু অলরেডি চলছে, তার মানে লেনদেন হচ্ছে। আরে কথা বলে না, আপনি পড়ছেন আর ফারেস্তারা লিখছে, লেনদেন হচ্ছে না। আরে কথা বলে না, খরিদ্দার আর কাস্টমারের সঙ্গে একটা লেনদেন থাকে তো না থাকে না। তাহলে আপনি এখানে পড়ছেন, ফারেস্তারা লিখছে, আল্লাহ বলছে লেখ ফারেস্তা, ফারেস্তা লিখছে আর আপনি দিচ্ছেন, তাহলে লেনদেন তো চলছে। আরে কেমন লেনদেন চলছে, ইনকাম কেমন হচ্ছে জেনে নেন, তাহলে নিশ্চয়ই জেনে নেন। জেনে নিলে আরও ভালো লাগবে আপনাদেরকে। যখন আমরা কোনো কাজে আগ্রহী হয়ে পড়ি না, আগে আমরা জেনে নিই টাকা কত টাকা দেবে। কথা বলে না, কথা বলে না। হ্যাঁ আমি এই ইটটাকে লোড করব, করে ওই জায়গায় পৌঁছে দেবো, ইঞ্জিন ভ্যানে করে পৌঁছে দেবো, তো ক টাকা দেবে বলো? না 1000 টাকা দেবো। 1000 নয় 1200 করে দাও, তাহলে পৌঁছে দিচ্ছি। না 1200 নয় তাহলে 1100 করো। বাস এটুকুর মধ্যে একটা আমাদের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল। 1100 টাকায় যখন বইতে শুরু করলাম, ইট বইছি ঠিকই, পরিশ্রম হচ্ছে ঠিকই, কিন্তু আমার মাথায় আছে 1100 টাকা পাবো। সালাম পাঠ করে এখনই দোয়া হয়ে যাবে, ইয়া নবী। তাবারুক আছে নাকি? তাবারুক আছে? তাবারুক নিয়ে চলে আসেন। আসেন একটু মহব্বতের সঙ্গে আমরা উচ্চ আওয়াজে সালাম পাঠ করি। হে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। আজ ঈদে মুবারক, আজ রোজে মুসররত, আজ ওয়াক্তে বিলাদত, আজ মিলা হাজরাত, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম লো আমার, ইয়া রাসূল সালাম লো আমাদের, ইয়া হাবিব সালাম লো বাংলার, মোরা যে সবাই গুনাহগার, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। দরুদ শরীফ আল্লাহ وعلى آل سيدنا বসিয়ে না প্যাকেট, বসিয়ে না প্যাকেট। দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا
সকলে একবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ সুমে সূরা ফাতিহা শরীফ কিংবা সূরা ইখলাস কুল হাল্লাহ শরীফ তেলাওয়াত করুন। সকলের তরফ থেকে দোয়া করা হবে।